হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর অবশ্যই আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো। অবশ্যই সেটা হচ্ছে কাটা গ্রিপওয়ালা টায়ার। কারণ অনেক টায়ারের গ্রিপ কেটে অনেকে ইউজ করতে চান এবং অনেকের অনেক মন্তব্য আছে এই ব্যাপারে। তো আজকে একজন অভিজ্ঞ বড় ভাই আছে আমাদের মাঝখানে, ওনার সাথে আজকে এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো। অলরেডি উনি কাটা গ্রিপওয়ালা টায়ার লাগিয়ে মোটামুটি অনেক দিন চালাইতেছে। আর ওনার কাছ থেকে আজকে আমি এটা একটা রিভিউ নিব, তার ফিডব্যাক কেমন সেটা জানার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন কোথায় আছি সেটা বুঝতেই পারতেছেন। আমরা এখন আছি পদ্মা ব্রিজের উপরে জাজিরা প্রান্তে। আমরা ওইখানটাতে যাব যেইখানটা এখন দেখা যাচ্ছে। এখানে গিয়ে আমরা ওখানে অনেক কথাবার্তা বলবো, অনেক এনজয় করব। ওগুলোর ভিডিও থাকবে এর ভিডিওর পরে। বাট আজকে এই ভিডিওটা ফার্স্ট টাইম দেওয়ার মূল কারণ হচ্ছে যে অনেকে চান যে কাটা গ্রিপওয়ালা টায়ার লাগাইতে বা চিন্তাভাবনা করেন। এটা আপনাদের উপকারের স্বার্থে হয়তো, বা আমি চিন্তা করলাম যে হয়তো কারো কারো উপকারে লাগতে পারে, যে অনেকের বাজেট কম থাকে, সেই সময় তারা এই ধরনের চিন্তাভাবনা করে যে কাটা গ্রিপওয়ালা টায়ারগুলো, সেকেন্ড হ্যান্ড টায়ারগুলো ইউজ করলে কীরকম ফিডব্যাক আসে। ঠিক আছে। আর ভিডিওটা একটু শেক হচ্ছে, হয়তো সবাই ভাবতে পারেন যে এত শেক হওয়ার কারণটা কি। এটা মোহিত ভাই, আমার বড় ভাই, পিছনে বসছিল। উনি আসলে নন প্রফেশনালভাবে ভিডিওটা করছে। তো এই যে ভাইকে দেখা যাচ্ছে, তো উনি ভিডিওটা করে আর কি চাচ্ছিল যে আর কি নিজের মতো করে এনজয় করার জন্য। তো ওনার কাছ থেকে আমি কপিটো কাট করে আমার কাছে নিয়ে নিয়েছি এই ভিডিওটা, উনি আমাকে সেন্ড করার পরে। আর আমার ফ্রন্ট ক্যামেরায় ভিডিওগুলো আছে, সেগুলো আমি ডে বাই ডে আপডেট দিব। আমরা মাওয়া গিয়েছিলাম, অনেক এনজয় করছি সবাই। ঠিক আছে, চলেন আমরা টায়ারের রিভিউটা নেই কালাম্বের কাছ থেকে। পরবর্তীতে আপনারা যারা নিতে চান বা লাগাইতে চান চিন্তা ভাবনা করতে পারবেন যে কি করতে চান। ওকে। টায়ার আমারটা ফাইটে গেছে, পুরান টায়ার লাগাই নিয়েছি 1000 টাকা দিয়ে। ওরে, কোথা লাগাইলেন? মিরপুর থেকে দোলাই গেলেও পাওয়া যায়। এটা কাটা গ্রিপ কাটা, কাটা। গ্রিপ কাটা হলে তো বিপদ। কত নিছে ভাই? 1000 টাকা। আপনার একটা রিভিউ দেন, এই মানে কেমন মজা পাইলেন এটা চালায়া? হ্যাঁ, খুব ভালো, কোনো সমস্যা নাই। গ্রিপ কাটা মানে গ্রিপ কাটা হইলে কোনো মানে আমি একটা জিনিস শুনছি যে গাড়ি যখন হাই স্পিডে থাকে অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে টায়ার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে গ্রিপ কাটার কারণে। থাকতে পারে যদি টায়ারগুলো দুর্বল হয়। এটা তো দুর্বল না, টায়ারটা যথেষ্ট মজবুত এবং বেশ পুরো। এটা এমআরএফ এর টায়ার, হালকা কাটছে ওরা। কত নিছে ভাই? 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। আপনি কি কিনবেন একটা? না, অনেকে ভাই মানে হ্যাঁ 1000 টাকা না, এটা তারা দাম চাইছিল 1500 টাকা। আমারটা চেঞ্জ, আমি বলছি আমারটা নিয়ে যাবেন। আপনার টায়ার ওটা কি সমস্যা হয়েছিল? আমার এটা ফাটা, মানে ফেটে গেছে দুই পাশে। সাইড দিয়ে একদম দুই পাশে লেখার গুঁড়া দিয়ে একদম, যখন আমি বাইকে বসতাম তখন ফাঁকা হয়ে যায়। কত হাজার কিলো চালাইলেন আপনার গাড়িটা? 20,000। 23,000 টায়ার ফাইটা গেছিল না? পরে 1000 টাকা দিয়ে এটা লাগাইলেন? না, এক্সচেঞ্জে 1000 টাকা দিছি। ওইটা সে নিয়ে নিচ্ছে। ওটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়ে 500 টাকা কেটে দিছে আর কি। যাই হোক, যত কাটা আমি জানি না, কিন্তু ওইটা নিয়ে নিচ্ছে। আর 1000 টাকা দিছি, সে ইনকমপ্লিট আমার সব করে দিচ্ছে। তেল তেল দিয়ে লাগানো টাকানো সব কিছু। যথেষ্ট পরিমাণ সুন্দর। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য। যারা পুরান চাকা টায়ার কাটিটা লাগাইতে চান, টায়ারের গ্রিপ কাটেন যারা, তারা চাইলে নিতে পারেন। কাটছে বলে, এবং টায়ারটা আমি দেখছি যে বেশ মজবুত এবং পুরু আছে, বেশ ভালো। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কালাম ভাই, একটা জিনিস কি একটু ফলো করছেন দেখেন তো, একটু ভিতরের সাইডটা কেমন এই ডাবানো মনে হইতেছে না? দেখেন, কোনো সমস্যা না, এটা এরকমই। এগুলো নতুন কিনতে গেল, তাই না? তুমি তোমারটা দেখো, তোমারটা 10-15 হাজার কিলো, 10-15 না, জাস্ট আপনার 5-7 হাজার কিলো চালাইতে পারলেই তো পয়সা গেল। 1000 টাকাই তো, 1000 টাকা 5-7 হাজার কিলো চালাইতে পারলেই পয়সা গেল। আমি এখন এটা রিক্সে যাইনি, আমার একটু আছে, সন্দেহ আছে আর কি। এটার জন্য না, আমি গাড়িটা নেবে, আমার একটা হলে আমি গাড়ি সেল করে দিব এটা ডিসেম্বরে, এই কারণে আমি পুরানটা লাগাইছি। আচ্ছা 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 আচ্ছা, আমি এটা সেল করে দেওয়া গেছে। আমি না হলে এমআরএফ এর ওই যে মেসেটার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগাইতাম। মেসেটারটা একটা ভালো। এখন ওইটা 9000 টাকার মতো খরচ যাবে, তো আমি এত যাইনি, অ্যামাউন্টে যাইনি। তো আমরা পদ্মা নদীর পাড়ে এসে কালাম্বের ছোট্ট একটা টায়ারের রিভিউ করে নিলাম। অনেকেই যারা পুরান টায়ার লাগাইতে চান, কাটা গ্রিপ কাটা, তারা চিন্তা ভাবনা করতে পারেন। কাটা ছাড়াও পাওয়া যায়, তবে এটা বেশ ভালো। এমআরএফ এর গ্রিপ হালকা কাটছে, কিন্তু বেশ ভালো। আমি দেখছি তো, এটা পুরো আছে এবং বেশ শক্ত এবং ভালো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাই একটু পরে রিভিউটা নেন প্লিজ।